আমার মুখ দেখে নিয়েছে। এখন কিচ্ছু হবে না, কারণ এক ইচ্ছাধারী নাগ ও নাগিন 100 বছর তপস্যা করে তবেই ইচ্ছাধারী হয়। আর যখন আমার তপস্যা সম্পূর্ণ হলো তখন আমার রূপ অন্যরকম ছিল, বড় চুল, লম্বা দাড়ি আর গোঁফ। ওরা আমাকে চিনতে পারবে না। এটা মানুষের জন্য বিষ, কিন্তু তোমার জন্য ওষুধ। এখন এই বিষ দিয়েই বিষক্ষয় হবে। এবার আমাকে আবার প্রতিশোধের খেলায় এগিয়ে যেতে হবে। রানী হয়তো মরেনি, তবে রাজাকে মারব। অবন্তিকাকে মারতে পারিনি আমি, কিন্তু বিক্রম মরবে। বাবারে বাবা, এ তো খুবই খুবই বিষধর সাপ। না 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 না, এ তো কাউকে ছাড়বে না। আরে ওই কাপালিকা, প্রাণ থাকলে তবে তো আমরা নাগমণি তুলতে পারবো। আরে কোনো কবচ তো দে, যা দিয়ে আমরা এই সাধু বাবা মার্কা সাপ থেকে বাঁচবো। আমার তো চাই মাথাতেই ঢোকে না, দুনিয়ার সব সাপেদের আমার সাথে কিসের শত্রুতা? আমি এদের কি ক্ষতি করেছি? সর্বনাশ হোক ওই নাগনাগিনীদের। এই আমি আমি কি তোকে বলেছি নাকি? তুই কি নাগিন নাকি? তুই তো আমার কাল নাগিন। কিন্তু একটা ব্যাপার তো ঠিকই, তুই যখন তোর বোন শিবান্নাকে সাহায্য করেছিলি তখন তোদের দুজনের থেকে বাঁচতে গুরুমা আমাকে একটা আংটি দিয়েছিল। হ্যাঁ, এই শোন, তোর কাছে এমন কিছু আছে? হ্যাঁ, যদি না থাকে তাহলে তোর লোটা কম্বল গোছা আর এখান থেকে যা। আছে কিছু দেওয়ার মতো? গরুড়, পুরাকাল থেকে নাগ নাগিনদের শত্রু এই গরুরই তোমাদের বাঁচাবে। এটাই তোমাদের রক্ষা কবচ। এই নাও গরুর কবচ। মনে রেখো, ভুল করেও একে খুলবে না। কোনো ইচ্ছাধারী নাগ নাগিন তোমাদের ছুঁতেও পারবে না। ঠিক আছে, এই নাও। আমার এটা দরকার নেই, তবে বিক্রমের আছে। কেন? ও মৌমাছি নয়? শক্তি শুধু মহেশমতী নারীদের কাছেই থাকে। তাই আমি বিক্রমের বহুরূপীকে রূপ বদল করতে বলেছিলাম, কারণ বিক্রম রূপ বদলাতে পারে না। আরও একবার দেখতে চেয়েছিলাম যে ওটা বিক্রম না ওর বহুরূপী। সে ভুল উত্তর দিয়েছিল আর ধরা পড়ে গেল। আমরা 5 জন
আর এই কবজও 5টা। আমি, ইয়ামিনী, মানস আর বিক্রম। পঞ্চমটা কার জন্য? এই তোর এই পেন্ডেন্ট আমার দরকার নেই। তোমার দরকার নেই, কিন্তু এই 5 নম্বর যে বর সেজেছিল তার তো দরকার। হ্যাঁ, দেখ তুই এসব একদম করবি না। অবশ্যই করতে পারি। আরে তুমি আর আমি তো একই, মানে একই রকম আর কি। শিবাঙ্গী, কি হয়েছে মা? একা একা দাঁড়িয়ে আছিস কেন? মা আমার বাজি ফাটাতে ভয় লাগে। একটা কথা জেনে রাখ, ভয়কে কখনো মনে জায়গা করতে দিবি না। যত ভয় পাবি না তত ভয় তোর পেছনে দৌড়াবে। ওর সাথে ফাইট করে ওকে হারিয়ে দিবি। 1 মিনিট। না না মা আমার ভয় লাগে। চল আমার সাথে, আমি আছি তো। মা, আমি আমার ভয়কে কাটিয়ে তো উঠেছি, কিন্তু এবার হেরে গেলাম। সরি মা, আমি তোমার খুনের বদলা নিতে পারলাম না। কি হলো শিবাঙ্গী, নিজের মায়ের ব্যাপারে ভাবছো? জানো আজকে তুলসী বিবাহ। আজকের দিনেও দীপাবলির মতন দীপ চালাতে হয়, বাজি পোড়ানো হয়। ওই দেখো আকাশে কত আলো, তারাদের আলো যেন ঢেকে গেছে কেমন। আর জানো, যারা মনের খুব কাছে থাকে না, তারা মনেই থাকে। তাদেরকে আকাশে খোঁজার কোনো দরকার পড়ে না। এটা কি করছো? তোমার হাতটা পুড়ে গেল। তুমি আমাকে বাঁচাচ্ছিলে আর আমি ভাবলাম যে তুমি। ভুলটা তোমার নয়, ভুলটা আমারই। না না আমি আজ অবধি তোমার বিশ্বাস জিততে পারিনি, তাই হয়তো তুমি ভেবেছো যে তোমার উপর জোর না করে। না, আই এম সো সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি এই সব নাটক, কিন্তু তাও আমার এতটা খারাপ কেন লাগছে? কিন্তু কিন্তু তাই বলে কেউ নিজের হাত কেন পুড়িয়ে ফেলবে? তোমার হাতটা অনেকটা পুড়ে গেছে, চলো ওষুধ লাগিয়ে দিচ্ছি। না, তার কোনো দরকার নেই। দরকার আছে, চলো। শিবাঙ্গী, কোনো দরকার নেই, ইটস ওকে। চলো আমার সাথে, শিবাঙ্গী, চলো। এভাবে কি দেখছো? কিছু না। লাগলো? মিথ্যে কেন বলছো? কষ্ট হচ্ছে তো নাটক কেন করছো? আরে অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আরে শোনো, রাতের কথায় মনে পড়লো যে কাল ভোর 4টের সময় উঠতে হবে। কেন? তুলসী বিবাহ আছে। আমাদের বাড়ির মহিলারা একাদশীর ব্রত করেন নিজেদের স্বামীর দীর্ঘায়ুর জন্য। আমি তো তোমার আয়ু কমিয়ে দিতে চাই। স্ত্রীরাই খালি স্বামীদের জন্য কেন ব্রত রাখে বলো তো? সারাদিন উপোস করে থাকে। কই কোনো স্বামী তো নিজের স্ত্রীর জন্য ব্রত রাখে না। আশ্চর্য সব নিয়মকানুন তোমাদের, মানে আমাদের। ইটস ওকে, কাম ডাউন। এর জন্য বিপ্লব করতে হবে না। তোমার যদি ইচ্ছা হয় তাহলেই ব্রত করো, না হলে করো না, নো প্রবলেম। এখন আমি গিয়ে শুচ্ছি।
গুড নাইট।